দেবদা জিদ্দা কিন্তু সামনে থেকে দেখে অজ্ঞান হয়ে যাবো। পার্টিজ আমি যাই না, কোনো অনেক জায়গা থেকে ডেকেছে, মানে অ্যাওয়ার্ড শোতে ডেকেছে, যাই না। কেন অ্যাওয়ার্ড শোতে যাও না কেন? তুমি অ্যাওয়ার্ড পাবো না বলে? কেউ যদি শোনাচ্ছেন পড়তে পারে, তাকে যদি সেদিক ওটাকে ক্যারি করতে পারে, তাহলে প্রবলেম কি আছে? না, কেশবকে চেনো তো? হ্যাঁ, কেশবটাকে কেন চিনবো? ও পড়ে আমার জন্য কোনো আলাদা রুম হয় না, ওদের জন্য কোনো আলাদা রুম হয় না। আমরা এক ব্যান্ডে যাই, দুই দরকারের পরে সাউন্ড চেক করি। এরকমও হয়েছে, আমি এরকম শুনেছি গিয়ে যে মানে অমুক সিঙ্গার তো সাউন্ড চেক করতে আসেননি, তুমি তোমার এত কি দরকার পড়েছে সাউন্ড চেক করা? এই একটা মনোপলি চেঞ্জ করতে হতো। এটা একটা মনোপলি চলছিল যে আমি সাউন্ড চেকে যাবো না, আমি আলাদা গাড়িতে মানে যাবো। কানুবাবুর দোকানে যখন মানে ওনার নাম হলো কানুবাবু, তো সকালবেলা ধরো দোকানে গেছি 6টার সময়, ঘুম হয়নি, গেছি খেতে চা। কানুবাবু দোকান খুলছে, আমাকে বললো ভাই কি ঝাড় একটু তুই নাও, ঝাড়টা দিয়ে দেবো। যদি আজকে আমি গান না গাই, 1 বছর পরে আমি এটা থাকবো না মার্কেটে। ওয়েলকাম টু টলি জাংশন এন্ড আজকে আমার গেস্ট none other than মৌসম মুখার্জি। মৌসম ওয়েলকাম। অ্যান্ড মৌসুমের সাথে বসা মানে ওয়েদার ভালো, ইনফ্যাক্ট যারা দেখছে তাদেরও সময়টা ভালো হবে। এসি চলছে বলে খুব গরম। আর তোমার যখন সময় খারাপ যায়, হ্যাঁ। দুঃখ যখন পাও, কি করে মন ভালো রাখো? বাড়িতে ব্লিঙ্কিটে খাওয়া দাওয়া অর্ডার করি, মানে চিপস, তারপরে হ্যাঁ আমার রোজ মানে চলে সপ্তাহে 3 দিন করে অর্ডার হয়। আচ্ছা, কি কি মানে ললিপপ, চিপস। সত্যি? হ্যাঁ, আমার এখনো আছে আমার ব্যাগে চিপস, তারপরে ওই কি বলে আচার, এরকম অনেক কিছু জিনিস অর্ডার করি, খাই। এইগুলোতে মন ভালো হয়ে যায়। থামস আপ। আচ্ছা, ঠান্ডা না গরম থামস আপ খেতে হয়। সিরিয়াসলি গরম থামস আপ? শোতে গেল তাই? হ্যাঁ, ঠান্ডা খাই না। আর এমনি ধরো আমাদের যখন শোতে আমরা যাই, তখন ফুডের একটা বিষয় থাকে। হ্যাঁ, তোমার ক্ষেত্রে কি থাকে? অ্যালার্জি আমার সবকিছুতেই। আমার টেস্ট হয়েছে 1-1.5 মাস আগে। আমার ডিম, মাংস, দুধ সবকিছুতে অ্যালার্জি। সত্যি? সত্যি। তাহলে খাও কি এখন আমি রুটি আলু ভাজা, আমি আগে ওটাই খেতাম, তো আমার কোনো চেঞ্জেস সেরকম হয়নি, কারণ আমার ওরকম দাবি দেওয়া নেই আমাকে। মানে আমি এরকম শুনেছি বাকিরা এরকম বলেন চিকেন বার্গার খাবো, আমাকে তুমি দেববন্ধাকে যদি একটা র্যান্ডম নাম্বার থেকে ফোন করো, র্যান্ডম কোনো নাম্বার থেকে তুমি জিজ্ঞেস করবে আপনারা কি খাবেন লাঞ্চে, বলবে ভাত, একটু আলু ভাজা, একটা পেঁয়াজ, ডাল। আচ্ছা, তোমরা শুতে গেলে এটাই খাই। আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমরা এরকম দেখো, আমরা এমনভাবেই তৈরি করেছি যাতে এটা কারোর ফিল না হয় যে আমরা অনেক বড় কিছু হয়ে গেছি, আমরা নই, কোনো হতেই পারবো না। তো ওরকমই আমরা এরকম ভাবে করতে হয় না, আমরা এটাই তো খাই বাড়িতে। বাইরে গিয়ে এক্সট্রা বার্গার খেয়ে কি প্রুভ করবো আমি অনেক বড় কিছু হয়ে গেছি? কত হবে না। তো মৌসুমের মতো হতে চাইলে কি করতে হবে? আমার তো হতে চাইলে, তো কেন তো হতে চাইবে কেন? কেন হতেই পারে, তুমি অনেকের আইডল। আমার কোনো প্রবলেম নেই এটা নিয়ে বলার, আমাকে প্রত্যেকটা মানুষ যারা নিজের স্বপ্ন দেখে তাদেরকে ভালোবাসে, একজনকে ভালোবাসে মানে অন্য কোনো সিঙ্গারকে ভালোবাসবো না, প্রত্যেককে ভালোবাসতে হবে। এটা আমরা সবাই মিলে যদি একসাথে উঠি, তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিকে বড় করতে পারবো, তাই তো? তোমাকে অনেকে ভালোবাসে, এটা হতে তোমাকে অনেক মানুষ হতে চায় না, সিরিয়াসলি না। যদি আমার মতো, আমার মনে হয় না দরকার আছে হওয়ার, কারণ যদি কেউ হতে চায়, আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে মানুষকে ভ্যালুয়েশন, মানে মানুষের যে মানে ভ্যালুয়েশনটা সেটা শিখতে হবে, যে মানুষ, প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট। মানে আমার টিমে, আমি এটা প্রথম থেকে, আমার টিম বলবো না, মানে আমি যে ব্যান্ডে গান গাই, আমি তো ব্যান্ডের ভোকালিস্ট, টিম বলাটা ভুল। তো এখনো অবধি আমরা সবাই একসাথেই থাকি, একসাথেই খাওয়া দাওয়া করি। আমার জন্য কোনো আলাদা রুম হয় না, ওদের জন্য কোনো আলাদা রুম হয় না। আমরা এক ব্যান্ডে যাই, দুই দরকারের পরে সাউন্ড চেক করি। এরকমও হয়েছে, আমি এরকম শুনেছি গিয়ে যে মানে অমুক সিঙ্গার তো সাউন্ড চেক করতে আসেননি, তুমি তোমার এত কি দরকার পড়েছে সাউন্ড চেক করা? সাউন্ড চেক কি দরকার? তুমি কে? আমি ফার্স্ট থেকে এখনো অবধি আমরা সাউন্ড চেকে যাই। আমার যে গ্রিন রুম যদি না থাকে সাউন্ড চেকের সময়, আমরা মাঠে ক্রিকেট খেলি, ওখানে বসে থাকি, ঘেমে যাই, কষ্ট হয়, বাট আমরা সবসময় গান বাজনাটাকে আর মিউজিকটাকে ইম্পর্টেন্স দিয়ে এসছি। তাই জন্যই হয়তো মানুষজন ভালোবাসে না, মানে আমাদের প্রত্যেককে, আর ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারকে সবাই ভালোবাসে। বাহ, আর এটা খুব দরকার ছিল করা, জানো তো, মানে এই একটা মনোপলি চেঞ্জ করতে হতো। এটা একটা মনোপলি চলছিল যে আমি সাউন্ড চেকে যাবো না, আমি আলাদা গাড়িতে মানে যাবো। এখনো অব্দি শো শেষ হলে আমি দাঁড়াই গিয়ে গাড়ির সামনে,
সবাই আসে গাড়িতে ওঠে, ব্যান্ডের আলাদা গাড়ি, আমাদের ব্যান্ডের, আর মানে যারা ম্যানেজার আছে আলাদা গাড়ি। বাট এমন না যে একটা গাড়ি ভালো একটা গাড়ি খারাপ, সেম কাইন্ড অফ গাড়ি যায়। তো এইটা সবসময় মেনটেন হবে। আজ থেকে 10 বছর পরেও যদি আমি এর থেকেও বড় জায়গায় যদি কোনোদিন যাই, মানে যদি চান, যদি ভগবান যদি যাই, তাহলে আমি এটাই মেনটেন করবো, কারণ এটা দরকার মেনটেন করা। একজনকে করতে হবে, একজনকে তো করতেই হবে। ঠিক। হ্যাঁ। বাড়িতেও কি এরকমই থাকো? হ্যাঁ। ল্যাদ খাও বেশি? না, ল্যাদ খাই। বাড়ির কাজকর্ম করো? হ্যাঁ করি। সিরিয়াসলি? হ্যাঁ। কি হয় মানে বাড়ির কাজ ধরো মা বললো ঘর ঝাড় দিতে হবে, দিদি। হ্যাঁ, খুব কমই করতে হয়। ওকে। বাট আমি বাইরের কাজ করি, কারণ আমি একটা চায়ের দোকানে আড্ডা মারতে যাই আমাদের ওখানে। এখন একটু এই শোয়ের চাপে কম যাওয়া হয়েছে। ওকে ওকে। কানুবাবুর দোকানে যখন মানে ওনার নাম হলো কানুবাবু, তো সকালবেলা ধরো দোকানে গেছি 6টার সময়, ঘুম হয়নি, গেছি খেতে চা। কানুবাবু দোকান খুলছে, আমাকে বললো ভাই কি ঝাড় একটু তুই নাও, ঝাড়টা দিয়ে দাও। আমি ঝাড় দিয়ে দিই দোকানে। হ্যাঁ, আমারও সব কিছু নেই, আমার ভালোই লাগে, মজা লাগে, কেননা তাদের কাছে আমি সবসময় এটাই থাকতে চাই, আর আমি নিজের মধ্যে এটা থাকতে চাই। আমার মধ্যে আমি কোনো ভাবতেই চাই না যে আর এটা খুব লাকি যে আমার সাথে হয়েছে, যখন কোনো কিছু চেঞ্জেস এসছে বা আমার মনে হয়েছে যে আমি হয়তো কিছু একটা হয়েছি বা হতে যাচ্ছি, তখনই এমন কিছু একটা হয়েছে যেটাকে আটকে দিয়েছে আমার মাথাটাকে, ওই জায়গায় যেতেই দেয় না। ওকে। হ্যাঁ, আমার মেন্টাল স্টেটটাই এরকম যে যাই ওটা, তাই আমার হারানোর ভয় নেই কিছু। তাই? বাট তুমি নিজেকে সেলিব্রিটি ভাবো না? নই তো ভাববো কি করে? আচ্ছা। এখন হতে হবে তো। সেলিব্রিটি মানে যাকে দেখলে যাকে দেখলে লোকজন পাগল হয়ে যায়। তো তোমাকে দেখলেও তো হয়। বাট যদি আজকে আমি গান না গাই, 1 বছর পরে আমি এটা থাকবো না মার্কেটে। আচ্ছা। এটা সত্যি কথা। কিসের একটা জিনিস, আমি অনেক সিঙ্গার জানি তারা কন্ট্রোভার্সিতে পপুলার হয়ে মানুষের কাছে এসছে বা বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তোমার ক্ষেত্রে সেটা কম বা নেই বললেই চলে, মানে কন্ট্রোভার্সি এড়িয়ে থাকো কি করে? আচ্ছা, কেউ তো পপুলার, আমরা সবাই কেকের গান শুনি, রাইট? হ্যাঁ, হি ইজ ভেরি পপুলার। কারেক্ট। তো কেকের তো কোনো কন্ট্রোভার্সি নেই লাইফে। মানুষটা গান গেয়েছে, বাড়ি গেছে, তার বাড়ি কোথায় কেউ জানেই না এখন, আমরা অর্ধেক লোকই জানি না। তার ছেলে, তার মানে বউ, তাদের কেমন দেখতে আমরা সেটা জানি না। দরকার নেই তো কন্ট্রোভার্সির। তোমার যদি তোমার মেন মোটিভ গান গাওয়া, তো গানটাই গাই, তাতে যদি যেইটুকু আসছে আসুক, যেটা দরকার নেই সেটা আমার দরকার নেই। কন্ট্রোভার্সি করে বড় হয়ে, আর আমার মনে হয় কেউই নেগেটিভ কন্ট্রোভার্সি চায় না, জানো তো, ওটা হয়ে যায় লাইফে। এটা আমরা কেউ মানে আমি তুমি আমরা কেউই চাই না আমাদের নামে কেউ খারাপ বলি। এবার কিছু ক্ষেত্রে সেটা হয়ে যায়, তার জন্য নাম হয়। বাট আমার মনে হয় কি দরকার নেই, শুধু গান মানে কাজটুকু করো, বাড়ি যাও, আদার্স কোথাও যাও। পার্টিজ আমি যাই না, কোনো অনেক জায়গা থেকে ডেকেছে, মানে অ্যাওয়ার্ড শোতে ডেকেছে, যাই না। কেন অ্যাওয়ার্ড শোতে যাও না কেন? তুমি অ্যাওয়ার্ড পাবো না বলে? না, আমার মনে হয় কি যে অত লাইমলাইট আর সবাই অত মানে স্টারদের দেখে আমি মানে পাগল হয়ে ওই ভয়ে কাউকে চরিত্রই ধরলে কোনো কোন স্টারের প্রতি? দেবদা জিদ্দাকে যদি সামনে থেকে দেখে আমি অজ্ঞান হয়ে যাবো, এত মানে মানে নিতে পারবো না ওই। আচ্ছা। তো ওই ভয়ে আমি যাই না। তা আমার মনে হয় যে গানটুকুই করি, আর সারা জীবন এটাই করে যাবো যে গানটুকুই গাইবো, এক্সট্রা আমার কোনো লাইমলাইটের দরকার নেই লাইফে। ওই গানের স্টেজটুকু যদি লাইমলাইটেড হয়, আমার যে ইচ্ছাটা সেটা যাতে পূরণ হয়ে যাক, আমি যাতে মানুষ গলাটাকে চিনুক, নাম না চিনলে হবে। এই তো পুরনো কাওয়ার না, এটা সত্যি কথা। যদি গলাটাকেই চেনে, আজকে এখানে যদি কেকের গান তুমি শুনে বলতে পারবে কি, একটা যদি অরিজিৎ সিং এর গান যদি এখানে হয় তুমি বলতে পারবে। তো সেরকমভাবে মানুষ শুধু গলাটাকেই চিনুক, বাকি তুমি আমায় দেখবে না আমি স্টেজে খুব শো অফ করি, খুব দামি জামা প্যান্ট পরে উঠি। আমার 700 টাকার জামা, 700 টাকার প্যান্ট জুডিও থেকে কেন পাতি, ঠিক আছে? তো আমার দরকার নেই মানে অত দামি দামি জামা। স্টেজে উঠতে গেলে তো মোটা সোনার চেন, হাতে ব্রেসলেট, এগুলো প্রয়োজন হয়, হাত ভর্তি আংটি। না, প্রয়োজন হয় না গো, মানে আর একটা যার যার নিজস্ব ইচ্ছা। কেউ যদি সোনার চেন পড়তে পারে, তাকে যদি সেদিক ওটাকে ক্যারি করতে পারে, তাহলে প্রবলেম কি আছে? না, কেশবকে জানো তো? হ্যাঁ, কেশবটাকে কেন চিনবো? ও পরে কি হয়েছে, কেশবটা ক্যারি করতে পারে, কেশবটার হাতে মানায় বা মানে গলায় মানায়। আর কেশবটা ওটা আমি তো মানে চিনি, কেশবটাকে খুব মানে ক্লোজলি চিনি। আচ্ছা। তো ওটা ওর শখ। ওর চেন চুরির সময় তুমি ছিলে মানে
আমি দেখেছিলাম, বাট আমার মনে হয় না এতটাও বড় করে জিনিসটাকে, মানুষটাকে এখনো খারাপ বলার কোনো দরকার নেই। এটা ভুল মানুষ করে, মানুষ ভুল থেকেই শেখে। আর কেশবদা প্রচুর চেঞ্জ হয়ে গেছে, মানে কেশবদা আগে যতটা রাগ করতো বা মানে ওটা কেউ চায় না কারোর নামে খারাপ। কারেক্ট কারেক্ট। আর আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টকে সেই যোগ্য সম্মানটুকু করা। হি ইজ ভেরি ট্যালেন্টেড, কারেক্ট। হি ইজ ভেরি ট্যালেন্ট, ক্লাসিক্যালি হি ইজ ভেরি ভেরি ট্রেন্ড। আমরা অনেকে জানি না এত ভালো হারমোনিয়াম বাজায়, এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। কটা সিঙ্গার পারে বাজাতে? আমিও তো পারি না, আমিও তো পারবো না। গিটার, ড্রাম, মানে এমন কিছু নেই পারে না। দেখো অরিজিনাল গান গেয়ে তো হিট হয়েছে নিজে। ঠিক ঠিক। তো এটাকে সম্মান করবো না, কেন করবো না? যে একটা কোনো ভুল করেছে সেটাকে নিয়ে তাকে পিন মেরে যাবো সারা জীবন ধরে, একটা ভুল কথা। আর একটা আর্টিস্ট তখনই একটা ভালো আর্টিস্ট হয়, বা একটা মানুষ তখনই ভালো মানুষ হয় যখন সে আদার লোকজনকে সম্মান করতে শেখে। বাহ, ফ্যান্টাস্টিক। আর এটা আমার মনে হয় কোনো ভুল কিছু না। এসব যদি সোনার চেন পরে তাকে ভালো লাগে, তাকে তো দেখতে সুন্দর লাগছে, কি প্রবলেম আছে? পড়তেই পারে। ছোট্ট আড্ডা কিন্তু অনেক কিছু শেখা যায়। আমরা সবসময় বলি যে ছোটা প্যাকেট মে বড়া ধামাকা হতা হয়। এই 10 মিনিট 5 মিনিট বা 4 মিনিটের আড্ডায় অনেক কিছু জানতে পারলাম। শেষ করবো একটা গান যদি তুমি শুনিয়ে দাও, জাস্ট অন ক্যামেরা। আচ্ছা, আমার একটা গান আছে যেটা আমি মানে অনেকদিন আগে লিখেছিলাম, এই রিসেন্টলি হয়েছে রিলিজ। তবে বল সঙ্গী হবি, ভালোবেসে ঘুম পাড়াবি, লিখে দেব ভালোবাসার গান। তবে কোনো আলতো ভিড়ে তোকে ঘিরে খুব আদরে মুছে যাবে মান অভিমান। ছিল আমি এখনো সুরটা আমার মনে না, নিজের গানটা সুর আমি ভুলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।